जरा हमको है ये कहना, वक्त है क्या तुमको पता है ना। मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। হে ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা থাম্বনেলের ইন্ট্রো থেকে তো বুঝেই গেছো যে আজকের সিরিজটা কি হতে চলেছে। আগের সিরিজটা যদি তোমরা না দেখে থাকো তাহলে প্লিজ যাও আর ওটা আগে দেখে আসো, তারপর এটা দেখো। আমরা এখন আছি কালকাতে। এখন আমরা ধরবো টয় ট্রেন, কিন্তু আমাদের টয় ট্রেন হলো 11:55 হিমালয় কুইন। তার আগে আমরা একটাও টয় ট্রেন পাইনি, সব টিকিট বুক হয়ে গেছিল। তো ওইটাই একমাত্র ছিল। তো এখন আমরা কালকাতে এসে গেছি, আমাদের নামিয়ে দিয়েছে, 5টা নাগাদ নামিয়েছে। তো আমি কোনো কালকার ব্লগ করতে পারিনি। আমরা আগ্রা ঘুরে তুন্দলা থেকে আমরা উঠেছিলাম কালকাতে। সেখানে আমাদের তুন্দলা থেকে কোনো টিকিট কনফার্ম হয়নি, দিল্লি থেকে টিকিট কনফার্ম হয়েছিল। তো বুঝতেই পারছো, টিকিট কনফার্ম না হলে আমরা মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছিলাম। তো ওখানে আমি আর ব্লগটার স্টার্ট করিনি। তারপরে রাত্রি হয়ে গেছিল, তো একেবারে ভাবলাম আমি পুরো একদম কালকায় নেবেই ব্লগটা স্টার্ট করব। তো এবার আমরা এখানেই আছি। আর ব্লগ আর ইন্ট্রো তো তোমরা দেখে বুঝেই গেছো, তো সিমলারই ব্লগ হতে চলেছে। আমাদের অনেকক্ষণই ওয়েট করতে হবে, 6-7 ঘন্টা দাঁড়াতে হবে। তো চলো এখন আমাদের যেতে হবে ওয়েটিং রুমে। তো চলো যাওয়া যাক। মোটামুটি 9:30টার মতো বাজে, এখনো 2-3 ঘন্টারও ওয়েট করতেই হবে। আমরা এই কালকা স্টেশনের বাইরেটা করে এলাম, আর এখান থেকে পাহাড়ও দেখা যাচ্ছে, এই দেখো। তো কিছুটা পাহাড় তো দর্শন হয়েই গেল। এই যে কালকা স্টেশন, অনেকক্ষণই ওয়েট করতে হচ্ছে, এই সময়টা পুরোটাই নষ্টই যাচ্ছে। এখানে ওয়েটিং রুম আছে, তো ওখানেই ওয়েট করছি। যদি 6:20 ট্রেনটা পেয়ে যেতাম, টয় ট্রেনটা, তাহলে অনেকটা আরো সিমলাটাকে আরো অনেক ভালোভাবে এক্সপ্লোর করতে পারতাম। বাট যাই হোক, ঠিক আছে, কি আর করা যাবে, কপালে আছে। তো একেবারে টয় ট্রেন আসলে 11:55 এখানে দেখিয়েও দিয়েছি হিমালয় কুইন। এই যে হিমালয় কুইন 11:55 D6 দেবে। তো চলো একেবারে টয় ট্রেনে উঠে তারপর দেখা হচ্ছে। এখন সবে ঘড়ির কাঁটায় 10টা 19, সময় কিছুতেই কাটছে না। আর এখানে কালকা টয় ট্রেন গুলো সব সামনে আমরা দাঁড়িয়ে আছি, এখানেই আসবে 6 নাম্বারে, এইটাতে। কতক্ষণে যাব, এই সময়টা পুরো নষ্ট হচ্ছে। যদি সকালবেলায় এই ট্রেনটা পেয়ে যেতাম তাহলে হয়তো এতটা সময় নষ্ট হতো না। অসাধারণ লাগে দৃশ্যটা দেখতে। আমার যতটুকু আমার চার্জ আছে, আমি ততটুকু এটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। অসাধারণ লাগছে। আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, দুটো ইনোভা বুক করা হয়েছে, 7জন করে। এখন আমরা যাচ্ছি হোটেলে। এই সব বসে আছি। আমি 1% চার্জ নিয়ে আমার ফোন সুইচ অফ হচ্ছে না, আমি ভিডিও করেই যাচ্ছি। তো আমরা হোটেল গুলমার্গ রেসিডেন্সিতে থাকছি। মোটামুটি এখানকার পপুলার হোটেল, বাজেট হোটেল। তো রুম আমরা দেখাচ্ছি, চলো। সুন্দর সিমলা সকালে তোমাদেরও জানাই একটা গুড মর্নিং। তো কালকে তো বলেইছিলাম যে চার্জ শেষ হয়ে গেছিল বলে আর ভিডিও করতে পারিনি। আর কালকে এতটা পরিমাণে আমরা টায়ার্ড ছিলাম যে এসে জাস্ট খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। তো এখন জাস্ট আমরা উঠলাম, মুখ টুক ধুলাম, এবার আমরা কিছুক্ষণ পর সিমলা সাইড সিনে বেরাবো। আর তোমাদের কিছু ডিটেলস দেওয়ার ছিল। কালকে যে আমরা টয় ট্রেন করে এসেছি, এটা 265 টাকা করে হিমালয় কুইনের টিকিট ছিল। আর তোমরা এটা আইআরসিটিসির অ্যাপ থেকে নর্মাল যেরকম ট্রেন বুকিং করো সেরকমভাবে কিন্তু বুক করতে পারবে। 1 মাস আগে থেকে বুকিং স্টার্ট হয়ে যায়। আর এখন আমরা খাচ্ছি কফি, আর তার সাথে এই ভিউটা আমাদের রুম থেকে, জাস্ট দেখো। আমি শুধু ঘুম থেকে উঠেই ভিউটাই শুধু দেখে যাচ্ছি তখন ধরে।
দারুণ, খুব ভালো জায়গাটা। ডান দিকে এই পজিশনটা এত ভালো লাগছে। মানে অসাধারণ ভিউ। এই যে আমাদের কত বড় একটা জানলা দেখো, মানে পুরো খাট থেকে শুরু করে কত বড়। আর হ্যাঁ, আমাদের এখন রুম ট্যুরটা আমি হয়তো এখন দিতে পারবো না, কারণ পুরো জায়গাটা বুঝতেই পারছো, কালকে এসেছি, পুরো লন্ড ভন্ড হয়ে আছে। বাট হ্যাঁ, রুম গুলো আমি তোমাদের দেখাবো, গুলমার্গের কিরম কিরম আমরা রুম পেয়েছি। তো ভিডিওটা পুরোটা দেখবে, তার মাঝখানে কোনো না কোনো সময় আমি রুমটা দেখিয়ে দেবো যখন আমাদের রুম গুলো ক্লিন থাকবে। তো চলো একেবারে রেডি হয়ে সিমলা সাইড সিনে বেরানো যায়। সো গাইজ, এখানে দেখতেই পাচ্ছ আমাদের রুমের কাছে চলেছে একটা বাঁদর। হ্যাঁ, আরে আমি বেশি সামনে যেতে পারছি না, যদি আমার ফোনটা নিয়ে নেয় বাই চান্স। হ্যালো, কি খবর একটু বলুন। তো এখানে এই বাবা খাবার নিয়ে পালিয়ে গেল। আমাদের রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, সিমলার রুমটা। এটা হলো আমাদের রুম। এই যেটা কি সুন্দর একটা উইন্ডো, অনেকটা বড়, এখান থেকে অনেক ভালো অনেক কিছু দেখা যায়, সানরাইজ বা সানসেট সবকিছুই। ঠিক আছে, এবার তোমরা এটা ফার্স্ট টাইম দেখবে একটা জিনিস। এইটা একটা বাথরুম দিয়ে এই সেম রুমের সাথে এই একটা ঘর অ্যাটাচ, তার সাথে আবার এই দরজাটা খুললে এই একটা রুম অ্যাটাচ, আর একটা রুম আমরা দেখাচ্ছি। এটা হলো আর একটা রুম। তো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, এবার আমরা যাবো সিমলা সাইট করতে। তো যেরকম যেরকম আমরা এনজয় করতে থাকবো, সেরকম যেরকম তোমাদের আমরা এনজয় করতে থাকবো। তো দেখতে থাকো। ফার্স্ট মনে হয় আমরা জাকু টেম্পলে যাচ্ছি। আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড় করিয়েছি, ওরা এটাকে বলা হয় গ্রিন ভিউ পয়েন্ট, সেই টাইপের দেখতে। তো চলো দেখা যাক। এই জায়গাটাতে সবাই দাঁড়িয়ে আছে, গ্রিন ভিউ পয়েন্ট। ম্যাক্সিমাম কুয়াশাতেই ভর্তি, এখানে সবাই কাঁপা স্টার্ট হয়ে গেছে সবার। না, কুফরির জন্য বেরিয়ে পড়েছি। গাড়ি আমরা ওখান থেকে সব বুক করে নিয়েছি। আমি ভেবেছিলাম ঘোড়ায় যাব, বাট কেউ বললো যে না, কেউ ঘোড়ায় যাবে না, কারণ উঠতে তো সবাই পারবে, তো ওরাই বলছে যে না, আবার সময় কিন্তু অনেক রিস্ক আছে। তো আমরা ঘোড়াটা করিনি, আমরা কুফরিতে এখন যাচ্ছি। আমাদের 4x4 করা হয়েছে তিনটে, 4x4 করে যাচ্ছি। আর কুফরিতে তোমাদের যে গাড়ি বুক করে আসছো, সেই গাড়িতে কিন্তু যাওয়া যাবে না, তোমাকে 4x4 করতেই হবে। মানে আমাদের এক একটা গাড়ি এক এক জনের পার হেড 1000 করে নিয়েছে। তো চলো একেবারে কুফরিতে বিভিন্ন ওখানে সাইট সিনের পয়েন্ট আছে, ওই পয়েন্ট গুলোতে গিয়ে তারপর দেখা হচ্ছে। यार करे परवाह मेरी मुझे क्या परवाह इस दुनिया की जग मुझ पे लगाए पाबंदी मैं हूँ ही नहीं इस दुनिया की। এখন আমরা কুফরিতে একটা জায়গায় বসে এখন লাঞ্চ করছি, টিফিন করছি। টিফিনটা হলো ম্যাগি। পাহাড়ে এসে ম্যাগি না খেলে হয় বলো? সবাই এখানে ম্যাগি খাচ্ছে। আমরা এখন ওখান থেকে খেয়ে দিয়ে এসছি ফাগু ফার্মে। এখানে এরকম ধাপ চাষ করা আছে, এই দেখো এরকম ধাপ কেটে কেটে করা আছে। তো এখন আমরা 360টা সিঁড়ি আমরা উপরে উঠছি, এই যে এই সিঁড়িটা দিয়ে। এর উপরে আছে মন্দির আছে, আর কুফরি 360 ভিউটা, মানে যে পুরো পাহাড়ের যে ভিউটা আছে ওইটা আছে। এই মন্দিরটার নাম কি? দেশু পিক না, মহেশ্বরী টেম্পল বা সামথিং কিছু একটা আছে, নামটা ভুলে যাচ্ছি। তো উপরে গিয়ে বলছি। আমরা এখন দাঁড়িয়ে আছি, মোট 380টা সিঁড়ি। ঠিক আছে, এখনো ওরা এসে পৌঁছায়নি, এরা এইখানটাতে আছে। এই যে নিচে দেখো ফটো ফটো সব তুলছে। আমি আগে থেকে এসে এখানে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি, কারণ প্রথমত নিঃশ্বাসের একটা প্রবলেম হচ্ছে। নিঃশ্বাসের ওইরকম প্রবলেম না, বাট হ্যাঁ শীতের জন্য জাস্ট একটু যেটা আর কি হয়। বাট এটা এতটাও হাইটে যে নিঃশ্বাসের প্রবলেম হবে, তো তোমরা ওইটা ভুল ভেবো না। তো দেখা যাক, এখান থেকে নেবে আবার জাকু টেম্পল এখন আমাদের যাওয়া হয়নি, আর টাইমটা অনেকটা হয়ে যাচ্ছে। এখন মনে হয় 1টা বেজে 2টো বাজে এখন। তো সন্ধে নামার আগেই আমাদের জাকু টেম্পল যেতে হবে।
তো দেখা যাক এই মন্দিরটা তোমাদের দেখাই, তারপর একেবারে গাড়িতে গিয়ে তারপর দেখা হচ্ছে। এখানে থেকে প্রসাদও কিন্তু দিচ্ছি, দেখো। তো আমরা প্রসাদও নিয়ে নিয়েছি। এবার আমরা পুরো জিনিসটা জায়গাটা আমরা ঘুরে ঘুরে দেখবো মন্দিরটাকে। চলো, আমরা রাষ্ট্রপতি ভবন যাচ্ছি দেখতে। টাইম হয়ে গেছে, 5টার সময় বন্ধ করে দেবে বলছে, এখন 4:30 অলরেডি বেজে গেছে। এখন আমাদের জাকুর নেপাল দেখা হয়নি, তো দেখা যাক কি হয়। আমরা এখন রাষ্ট্রপতি ভবনে যাচ্ছি এই গাড়িটা করে। এই গাড়িটাই ওরা পাঠালো, মানে এখানে সবাই গাড়ি করে ওরা পৌঁছে দিচ্ছে, বলে আমাদের হেঁটে যাব। আর এখানকার এন্ট্রি ফি হলো 50 টাকা করে। তারা বলছিল হেঁটে আসবে। তো চলো গিয়ে দেখাচ্ছি। তো এখানে আমাদের গার্ড নিয়ে যাচ্ছে, পুরোটা ঘুরিয়ে দেখাবে রাষ্ট্রপতি ভবনটা, আর অনেক ইনস্ট্রাকশনও দিচ্ছে। এর মধ্যে অনেক কিছু বলবে। তো গার্ডকে যখন বললাম যে আপনার ভিডিও করা যাবে, তো ওরা বললো যে না, অ্যালাউ নেই, সেখানে দেখাতে পারবো না, বাট আমি রাষ্ট্রপতি ভবনটা দেখিয়ে দিচ্ছি। এটা হলো রাষ্ট্রপতি ভবন। ভেতরে যদি ক্যামেরা অ্যালাউ থাকে তাহলে আমি ভেতরেও করবো ক্যামেরা ঠিকঠাক থাকে। তো ভেতরে যাওয়ার আগেই, মানে যা ফটো তোলার বাইরে তুলে নিতে হয়েছে, ভেতরে যাওয়ার আগেই ফোন নিয়ে নেওয়া হয়েছিল। তখন আমরা বেরিয়ে গেছি। তো যাই হোক, সানসেটের সময় আমরা যাবো জাকু টেম্পলে। তো দেখা যাক, যদি অন্ধকার হয়ে যায় ব্যাস সব শেষ। আমরা এখন জাকু টেম্পলে এক্সেলেটর দিয়ে উঠছি। আমাদের লিটারালি হালত খারাপ হয়ে গেছে, মারাত্মক ঠান্ডা পড়ে গেছে সূর্য ডোবার পর। আর আমি জাস্ট এই নর্মাল একটা সোয়েটার পরে, কোনো জ্যাকেট নেই, কারণ আমরা জানি আমরা দুপুরের মধ্যে ঢুকে যাবো 4টে-5টার মধ্যে। এখন 6:30 বেজে গেছে, মারাত্মক ঠান্ডা লাগছে, মানে কি করবো আমরা জানি না। আমরা ঢুকে গেছি, মানে রীতিমতো আমাদের এরকম ভাবে দেখতে হচ্ছে, এতটা উঁচু। এটা যদি আমরা সকালে আসতে পারতাম, আমি যে কি, আমরা সকালে এটা আসতে পারলাম না। দেখা যাক রাত্রিবেলা কতটা তোমাদের দেখাতে পারি, প্রপার ভাবে দেখতে পাবে এক্ষুনি। 3, 2, 1। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कंचन बरन विराज सुवेसा कानन कुंडल गुच्छित केसा हाथ वज्र ध्वजा विराजे कांधे मूज जनेऊ साजे शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजगवंदन। এখন 108 ফিটের এই বজরংবলীর মূর্তিটা ঢুকলাম। তো 108 ফিটের এটা ভালোই দেখলাম আমরা। চলে 108 ফিটের বজরংবলীর মূর্তি। আমরা এখন, আমি দোলনা খাচ্ছি। মল রোডের সামনে অলমোস্ট চলে এসেছি। এই হলো মল রোড। দেরি হয়ে গেছে আমাদের আস্তে আস্তে, অনেক দোকানই বন্ধ হয়ে গেছে। আর দেখা যাক, চার্চটা দেখবো। মলের মাঝামাঝি দাঁড়িয়ে আছি। এই যে সিমলা চার্চ। মলটার একটা ওভারভিউ দিয়ে দিই। মল রোডটা অনেকটা, যেহেতু রাতে এসেছি, অনেকটাই বন্ধ হয়ে গেছে অনেক কিছু। জাস্ট এখানে ফটো ভিডিও তুলে আমি চলে যাচ্ছি। দেখা যাক, যদি কালী টেম্পল খোলা থাকে তাহলে কালী বাড়িতে যাবো, আর যদি না থাকে তাহলে কি আর হবে, এইবারে হলো না। কালীবাড়ি এসে গেছি, বাট কালীবাড়ি বন্ধ। তোমাদের বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। এই দেখো, কি আর হবে, ভাগ্যে নেই। আজকের ভিডিওর এন্ডটা একটু মনটা খারাপ নিয়ে করছি, কারণ মল রোডটা ঠিকভাবে আমার ঘোরা হলো না, কালীবাড়িটাও বন্ধ। তো যাই হোক, কালকে তো আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে চলে যাবো এখান থেকে মানালি। তো আজকের জন্য এটুকুনি। পুরো সিমলার এই সিরিজটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবে। আর অপেক্ষা থাকবে মানালির সিরিজটার জন্য। ওখানে কিন্তু আরো অনেক মজা হবে, আর চেষ্টা করবো সব টাইম ম্যানেজমেন্ট করে করতে, তো সব কিছু তোমাদের দেখাতে পারি। প্লিজ, অবভিয়াসলি আমি নিজেও দেখতে পারি, তাদের জন্য এটুকুনি। টাটা। আমি শেষ করে দিয়েছিলাম, বাট একটা কথা তোমাদের যেটা আমি বলতে গেলাম, যেটা ভুলে গেছিলাম ফুললি।
যে আগে যখন আমরা জাগো টেম্পলে গেছি, জাগো টেম্পলের ভেতরে যারা একটা মেন, হয়তো ওটা বজরংবলীর মূর্তি, যেটা ছোট মন্দির করা, যেটা মন্দিরের ভেতরে রাখা, যেটা ওখানে আমি আমি যেটা চাই সেটা উইশ করলাম আমি। তো ওখানে একজনের বাচ্চা হারিয়ে গেছিল। তো আরতি হচ্ছিল বলে একটা লিমিটেড টাইমের মানে মানুষের ভেতরে ঢুকতে দিয়েছিল। তো তাকে ঢুকতে দেয়নি, সে অনেক কাঁদছিল। তো আমি বাইরে থেকে শুনতে পেলাম যে তার বাচ্চাটা হারিয়ে গেছে। তো তখন আমার মনে কেমন কি একটা হলো, আমি জানি না নর্মালি, যে আমি ঠাকুরকে একটাই কথা বললাম যে সবার উইশ সবসময় পুরো করো, তুমি আগে এই উইশটা পুরো করো, তার ইয়েকে, বাচ্চাকে তাকে পাইয়ে দাও। অ্যান্ড উইদিন 1 to 2 seconds আমার বাবা সেই বাচ্চা, এই মহিলাটা যখন বলি আমার বাচ্চা হারিয়ে গেছে, তখন বাবা শুনলো যে আপনার বাচ্চাকে পিঙ্ক কালারের সামথিং কিছু পড়েছিল। তো তখন বাবা তাকে তার কাছে ফিরিয়ে দিল। তো আমি জানি না এটা কি আমার উইশের জন্য হয়েছে, এটা একটা কোইন্সিডেন্স, বাট আমার মনে হয় সত্যি ঠাকুর আছে। তোমাদের কি মত বলো?